আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আওয়াজ কানা দিয়ে দিলেন, খবরটা পৌঁছে দিলেন, আমার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনার কাছে এসেছি আজকের দিনে নবীজি, আমি একটা নালিশ জানাতে এসেছি। ইয়া বলো আবু বকর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলী আমাকে আগে সালাম করতো, কিন্তু আজকের দিনে কি হয়েছে আমি জানি না, কি ব্যথা কি কষ্ট পেয়েছে নবীজি গো, আজকের দিনেতে আমার কিন্তু আর সালাম করছে না। আমি আবু বকর লাস্টে সালাম করেছি। হুজুর ব্যাপারটা কি জানি না, আমাকে দেখে আগে সালাম করতো, কিন্তু আজকের সালাম না করার পরে দেখতে পেয়ে তারপরে আমি সালাম করতে বাধ্য হয়েছি। কি ব্যাপার জানছি না। আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবা আলী একবার বলো বলো তুমি আবু বকরকে সালাম করো, আজকে কেন আর সালাম করলে না? তুমি কি ব্যথা পেয়েছো? তুমি কি কষ্ট পেয়েছো? তুমি কি মনে দুঃখ পেয়েছো? না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি কোনো দুঃখ পাইনি, আমি কোনো কষ্ট পাইনি ও নবীজি গো। তবে আমি আলী আপনাকে বলি, আজ রাতের বেলাতে আমি একটা স্বপ্ন আমি রাতের বেলা দেখেছি ঘুমিয়ে ঘুমিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্নখানা দেখেছি আমি আলী যেন জান্নাতের ভিতরে বেড়াচ্ছি। কোথায় বেড়াচ্ছে জোরে বলুন? জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নবী পাকের স্বপ্ন, সাহাবা হুজুরদের স্বপ্ন, এগুলো সত্য না মিথ্যা? আমাদের স্বপ্ন আমাদের মতো, আমরা স্বপ্ন দেখছি বাপ, হ্যাঁ ও হ্যাঁ, উড়োজাহাজ চড়ছি দেখছি ভ্যান চড়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, একটা ছেলে ভালো রাত্রেবেলা ভাত খেয়ে শুলো, ঘুমালো, সকালবেলা ভ্যানে করে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, পা ফুলে এরকম ভেঙে ঢোল। খবর কি হয়েছে গো? না রাত্রেবেলা মনে করলো ফুটবলে মারছি, মাঠে বল খেলছি বলে ইটির দেয়ালে মেরে পা ফুলে গেছে। হয় কি হয় না? আব্বা আমাদের স্বপ্ন ইটি মেরে বলে মারছি। আব্বা আল্লাহর নবী সাহাবী হযরতে আলী, আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, নবী গো, আমি আজকের রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, দয়ার নবী মায়ার নবী গো, স্বপ্নটা হলো অন্য কিছু নয়, নবীজি গো, আমি জান্নাতের ভিতরে বীরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ও দয়ার নবীজি, ও আমার মায়ার নবীজি, আমি জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে দেখলাম একটা চেয়ার কুরসি রয়েছে, ওই কুরসিটা কি সুন্দর দেখতে লাগছে, ওই কুরসিতে কে বসতে পারবে ভালো করে চেয়ে চেয়ে দেখি নবীজি, ওই চেয়ারে ওই মানুষটি বসতে পারবে যে মানুষটি একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে যে মুসলমানটা আগে সালাম করবে ওই মানুষটির জন্য ওই জান্নাতের ভিতরে কুরসিটা রাখা রয়েছে। সবাই মিলে বলবেন না, যে আগে সালাম করবে তার জন্য কুরসিটা রয়েছে, চেয়ারটা রয়েছে। আল্লাহর নবী আমার দয়ার নবী গো, ওই সময় আমি চেয়ে চেয়ে দেখি ওই কুরসিতে কে বসতে পারবে।
যে সালাম দেবে আগে সেইটি বসতে পারবে। ও দয়ার নবী গো, আমি চিন্তা করে দেখলাম আমি আলী যদি চেয়ারে গিয়ে বসি, আমার থেকে হযরতে আবু বকর সিদ্দিক যদি চেয়ারে গিয়ে বসতে পারে, আমার মনে হচ্ছে ভালো মানাবে, অনেক দেখতে ভালো লাগবে। আবু বকরকে যদি ওই চেয়ারে বসে, আমি এই জন্য নবী গো আমি ইচ্ছা করে আগে সালাম দিইনি, আমি যাতে করে আবু বকর আমাকে সালাম করে, আর সালাম করতে পারলে ওই জান্নাতের ভিতরে চেয়ারটায় গিয়ে বসতে পারবে। ও নবী গো, আমি আলী, আমি কোনো ব্যথা পাইনি, দুঃখ পাইনি, আবু বকরের জন্য সালামের সুযোগ দিলাম যাতে করে চেয়ারে গিয়ে বসতে পারে। একবার কি করে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা। মদিনার স্মৃতিগুলি ভাসে বারবার, কবে আমি যাব আমি মজিয়ারাতে রওজায়। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের ভিতরেও আল্লাহর নবীর আদর্শ না এসে আমাদের ভিতরে কিছুটা এসেছে। কি এসেছে? হিংসা। ও দুতলা বাড়ি বাঁধবে, ওর বাড়ির ব্যবস্থা করছি, ও দুতলা ঘরের পাশে একটা চুলো করব, চুলো করে কালো ধোঁয়া রং দেও, চুলোর 12টা ঘরের 12টা বাজিয়ে। আমাদের ভিতরে কিছু আসেনি, হিংসা এসেছে। ও বক্তা হবে, আমি বড় বক্তা, আমি নম্বর। আল্লাহ বলে নম্বর। ভাইজান আসেনি ভাইয়া, আমি আপনাদের কাছে যেটা বোঝাতে যাচ্ছি, আমাদের ভিতরে আসেনি, আমাদের ভিতরে খালি নম্বর আসছে। আমি নম্বর। আল্লাহ বলে তুই কবরে ঢোক, নম্বর কিন্তু চুলোর মধ্যে পড়াই দেয়, খালি ঢোক। আব্বা, আমাদের ভিতরে খালি অহংকার। ও বক্তা, আমি সব আমরা সব খালি এইরা হচ্ছি। বাপ, আল্লাহ ভালো করুক, একটু বোঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ নারায়ে তাকবীর। আব্বা আসুন, আমি আজকে একটুখানি নিয়ে যাব। আল্লাহ আমাকে আপনাকে আনিয়েছেন, আমি আছি মাঝখানে। আমার আগে ছিলেন ফুরফুরা শরীফের ভাইজান পীরজাদা নুরুল্লাহ ভাইজান, আমার পরেও রয়েছেন আরো একটা ভাইজান রয়েছে ফুরফুরা শরীফ থেকে। আল্লাহর ওলির সন্তানেরা সবাই আসছে, আওলাদে মুজাদ্দিদ জামান, এক এক করে সব আসবেন। আমি মাঝখানে পড়ে গেছি, তাই না ভাই? হ্যাঁ, আমি মাঝখানে। আমার আগেও ভাইজান পীরজাদা ভাইজান, আমার পরেও রয়েছেন আব্বাজান। আমি আপনাদের কাছে একটুখানি বলবো, আল্লাহর ওলির কথা একটুখানি না বলে থাকতে পারছি না। আব্বাজান, আপনারা সব ফুরফুরা শরীফকে ভালোবাসেন, সেই ফুরফুরা শরীফের কথা একটুখানি বলবো। আব্বা, আল্লাহর ওলিদের সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলুন। যদি আমরা কেউ মুছে দেবো বলি পারবো? শেষ করতে পারবো? যদি বলি ওর আমরা অনেকে অনেক কথা বলবো, ও ঝাঁপ পড়ে যাচ্ছে, ওরা আপনার কিনা ও ফুরফুরা শরীফে সব বন্ধ হয়ে যাচ্ছে, দাউদ পত্র আর হয় না। কথা কি সত্য? আমার আগে ভাইজান ওয়াজ করলেন, এখান থেকে ওয়াজ করে আর এক জায়গায় চলে যাবেন বলে চলে গেছে ভাইজান, চলে গেছেন আরো এক জায়গায় জলসা হয়েছে। তাহলে এক নাইটে 2-3টে সভা করছেন তারা, আমি আবার এখান থেকে আর এক জায়গায় যাবো। আব্বা, সব ঝাঁপ পড়ে যাচ্ছে, তা 2-3টে সভা হচ্ছে কি?
বুঝছেন? খালি বললে হয়ে যায়, এত সোজা না। যত বলবে তত দাউদ বেশি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যত বলবে তত আল্লাহ দরজা খুলে দেবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা অসুবিধা কিছু নাই। আবাদান আমি আপনাদের কাছে একটুখানি বলবো, আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও ভাইরা, ও মুসলমানেরা রে, কথায় কথা বেড়ে যাবে। আমি আজ আপনাদের কাছে বলবো, আব্বা জান ভাই জান আমার, একটা ওলির কথা বলি। আল্লাহর ওলিদের আমার আল্লাহ কত ভালোবাসেন আব্বারে। আল্লাহর ওলি আমার আপনার কি নাম দেখতে পাওয়া গেল। ও মুমিন মুসলমানেরা গো, আরে আল্লাহর ওলির কথা আমার ফুরফুরার পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর তখন জীবিত ছিলেন, হায়াতে ছিলেন। আল্লাহর ওলির ক্ষমতা কতখানা দেখেন আব্বারে। একটা ছেলে কথা বলতে পারে না, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক বাবা কবিরাজ দেখিয়েছে আব্বারে। যে যেখানে যেতে বলে যে সেইখানে গিয়েছে। ওই ছেলেটির 10 থেকে 12 বছর বয়স হয়ে গেল, কিন্তু বাবা কথা বলতে পারে না। 10-12 বছর বয়স, তার আব্বা মা কি কম চেষ্টা করেছে? আব্বা মা কার কাছে যেতে বলছেন সেখানে যায়, যেখানে যেতে বলে সেখানে। আল্লাহর ওলির দরবারে ফুরফুরা শরীফে চলে গেল। কার কথা শুনে গিয়েছে আব্বারে? ছোট হুজুর পীর কেবলা তখন বেঁচে ছিলেন। ও ভাইরা রে, আল্লাহর ওলির কাছে তদবির করা হলো আব্বারে। ও আমার ভাই দানেরা রে, আল্লাহর ওলি আমার তদবির করে দিলেন। ওই ছেলেটি রাতের বেলা আপনার কিনা ঘুমিয়ে রয়েছে। রাত তখন 12টা বাজে, বাড়ি নিজের বাড়িতে শুয়ে রয়েছে আব্বারে। ওই ছেলেটি হঠাৎ করে রাত 12টার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিল্লে উঠেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলে চিল্লে উঠেছে। আব্বা পাশের ঘরে ছিল, আম্মা জান পাশের ঘরে ছিল। সবাই দৌড়ে দৌড়ে এলো। ও বাবা ছেলে গো, তুমি জীবনে ডাকতে পারো না কাউকে, জীবনে তোমার মুখে থেকে কথা বার হয় না। বাবা ছেলে রে, কি দেখেছো তুমি বলো? বলে আমার আম্মা জান গো, আমার আব্বা জান গো। শুনলেন জেনেলেন আম্মা জান আব্বা জান, কথা শুরু হয়ে গেল। আরে আল্লাহর ওলি, ও আমার আব্বা জান আম্মা জানেরা রে, আজকের দিনে আমার ফুরফুরার পীর আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ছোট হুজুর পীর আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবা ছেলে একবার খালি আল্লাহ বলে তুমি ডাকো, আমি জুলফিকার তোমার কাছে দাঁড়িয়ে। একবার কি করে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের পাওয়ার দেখেছেন বাবা? এ বাবা, আল্লাহর ওলির কাছে গেল, যাওয়ার পরে কথা শুরু হয়ে গেল। এটা আল্লাহর ওলিদের পাওয়ার, আলাদা ক্ষমতা আলাদা। আল্লাহর কাছে তুই আল্লাহর ওলিরা বলেছে, আমার আল্লাহ সে ডাক শুনবে কি শুনবে না? জোরে বলুন। আব্বা জান ভাই জান আমার, শুধু তাই বা কেন, আরো একটা ওলির কথা আজ আমি আপনাদের কাছে বলবো। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা কতটা বাবা? আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে ওনারা বাবা আল্লাহর দিকে বেশিরভাগ মনটা ছিল। ওনারা আল্লাহ আল্লাহ জিকির আজগার বাবা সব সময় পড়ে থাকতেন। আল্লাহর ওলিরা আব্বারে জঙ্গলে বনে বাদারে এদিক সেদিকে বাবা ইবাদত করে করে জীবন কাটাতো। ও ভাইরা, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন
হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে একটা নদী পড়ে গেল আব্বারে। ওই নদীর সামনে গিয়ে দেখেন একটা লঞ্চ এসে গেছে সামনে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার উঠে পড়েছে। ও ভাইরা, ও গঙ্গার ভাইরা বাবাজিরা, সহায়ের গ্রামের ভাইরা বাবাজিরা গো, শুনেলেন জেনেলেন আব্বারে আল্লাহর ওলি আমার উঠে পড়েছেন বাবা। হইল লঞ্চ খানা আব্বারে এইবার মাঝি ভাই ছেড়ে দিল। ওই লঞ্চটা নদীর মাঝখানে পৌঁছে গেল। আপনার আস্তে আস্তে করে ওই মাঝি ভাই সবার কাছে থেকে টাকা নেওয়া শুরু করেছে। লঞ্চের ভিতরে যারা ছিলেন বাবা সবাই টাকা দিতে শুরু করে দিল। আস্তে আস্তে বাবা আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বাবা চলে গেলেন। আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে বাবা পয়সা দাও, পয়সা দাও। আল্লাহর ওলি বলেন না আমার কাছে টাকা নাই, পয়সা নাই। কি বলছো? এই লঞ্চে যারা যারা উঠেছে সবাই টাকা দিল, তুমি টাকা দেবে না রে, তোমার লঞ্চে করে পার করানো হবে না, নদীর মাঝখানেই তোমাকে ফেলে দেওয়া হবে। আল্লাহর ওলি আব্বারে আল্লাহর কাছে জানিয়ে দিলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিককে জোরে বলো, আরো জোরে বলো আল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ পাক একটু জানিয়ে দিয়েছে। আল্লাহ ব্যাপারটা এই ও ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা রে, আল্লাহর ওলি আমার মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আরে আস্তে আস্তে করে এইবারে নিজের হাতখানা নিয়ে পানির ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ পাককে জানিয়ে দিয়েছেন, ও ভাইরা, ও মুসলমানেরা রে, ভাইরা রে, খেয়াল করে শুনে যান, জেনে যান আব্বা। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও দরিয়ার মাছেরা রে, তোরা দেরি করিস না রে, তোরা তাড়াতাড়ি করে রে একবার একটা একটা করে স্বর্ণের মুদ্রা তোরা মুখে করে নে। ও দরিয়ার মাছেরা, আমার ওলি আমার বন্ধুর সঙ্গে কি ব্যবহার করছে, ওর টাকা কত দরকার রে, ওর কত পয়সা দরকার দিয়ে দে। আল্লাহ পাক দরিয়ার মাছেদের অর্ডার, যাও আর দেরি করো না, সবাই যাও একটা করে স্বর্ণের মুদ্রা দাও। ওকে দুনিয়ার যে টাকা সামান্য ইয়ে আপনার কিনা, যে টাকার পয়সা দাম, ক টাকা দাম, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকার স্বর্ণের মুদ্রা দাও। যে টাকার দাম বেশি জোরে বলবেন না। হ্যাঁ ও ভাইরা বাবাজিরা, ওরে আমার আব্বা জানেরা রে, এইবার দেখতে পা গেল আল্লাহর ওলি আমার বসে আছেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দেওয়ার পরে আর থাকতে পারল না। ওই দরিয়ার মাছের হাজার হাজার মাছগুলো সবাই আস্তে আস্তে করে রে, ও ভাইরা আমার আব্বা জানেরা, একটা একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে সবাই বাবা আপনার কিনা দেখতে পা গেল। ওই লঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও ভাইরা বাবাজিরা রে, এইবার দেখতে পা গেল রে আল্লাহর আলোলি ডেকে ডেকে বলতে লাগলেন, ও মাঝি ভাই, নাও নাও, তোমার কত টাকা দরকার এইবার তুমি নিয়ে নাও। ও মাঝি ভাই, আর দেরি করো না রে, নাও নাও, তুমি নিয়ে নাও। হাজার হাজার মাছেরা সবাই মুখ উঁচু করে, মাথা উঁচু করে রয়েছে। আরে ওই মাঝি ভাই দেখে রে অবাক
হয়ে গেল। ডেকে 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 বলতে লাগলো, আয় আল্লাহর ওলি আমার গো, আমি চিনতে পারি নাই আপনাকে, আমি আপনাকে বুঝতে পারি নাই হুজুর গো, বেয়াদবি হয়ে গেছে। আজকের আমি বুঝতে পেরে গেছি আপনি কত বড় আল্লাহর ওলি। আয় আল্লাহর ওলি, একবার আপনাকে আমি বলি, আর আমি আপনার কাছে কোনোদিন টাকা চাইব না হুজুর গো। কোথায় যাবেন চলুন চলুন, আমি বিনা পয়সায় পৌঁছে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা আসুন, আমি এদিক ওদিক বেশি যাব না, আমি হালকা করে যতটুকুনি পারবো একটু কথা রাখবো আপনাদের কাছে। আব্বাজান ভাইজান আমার, আমি আজকের কথা রাখবো। আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা আশেপাশে অনেকেই এসে বসে আছেন, মনে মনে চিন্তা ভাবনা করবেন, আতাউল্লাহ আসছে বারুইপুর থেকে, আতাউল্লাহ খোকা আসছে, আমাদের কিচ্ছু দেবে না, যা দেবে শুধু ভাইদের দিয়ে চলে যাবে। ওরা মনে ব্যথা পাবে, কষ্ট পাবে। আমি খোকা ভাই আতাউল্লাহ একটু বলে যাই, ভাই শুনে দান, আল্লাহ আপনাদের ভালো করবে। মা আপনাদের হালকা করে দেবো, বেশি বেশি আমা তোমার একটু ও মায়েরা বোনেরা গো, শুনে যাও জেনে নাও মাগো, আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মাগো, যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করে যেতে পারে মা জননী গো, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। এক নম্বর কাজ হলো মাগো, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 2 নম্বরের কাজ হলো ওই মেয়ে ছেলেটি আপনার কিনা রমজানের রোজাগুলো আদায় করে নিতে পারে মাগো। 3 নম্বর কাজ হলো ওই মেয়েটির জন্য আল্লাহ নবী বলে গেলেন পর্দায় থাকতে হবে। 4 নম্বরের কাজ হলো মাগো, স্বামীর কথাগুলো মেনে শুনে চলতে হবে। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, এই 4টে কাজ যদি কোনো মেয়ে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। 4টে কাজ, হালকা কাজ 4টে। আহ মা তোমরা এবার শোনো, এই কিছু মেয়ে ছেলে আছে স্বামীর মোটে ভালোবাসে না। এখন বলছে বাপ 10-12 বছর বিয়ে হয়ে গেল, এখন উল্টে গান গাইছে, বলছে আমার মতন ফর্সা তুমি পেয়েছো। মনে উঠছে, মুদলে উঠছে আব্বা, আবার আব্বা অনেক রকমের কথা ফোন করে কি বলছে জানেন, আব্বা কোথায় বিয়ে দিলে যন্ত্র ভালো না, ঝামেলা করে। যাক আল্লাহ ভালো করুক। তবে আপনাদের এই সহায় গ্রাম দেগঙ্গা থানা, তাই না? দেগঙ্গা থানা সহায় গ্রাম, এখানের মা বোনেরা খুব ভালো, এরা ওরকম আজে বাজে কাজে, এরা স্বামীর খুব ভালোবাসে। একটা মেয়ে ছেলে স্বামীর ভালোবাসতো, কেমন ভালোবাসে একটুখানি শোনাবো। এই শোনেন, একটা মেয়ে ছেলে স্বামীর ভালোবাসতো কতটা, আমা তোমরা একটু খেয়াল করে শোনো। একটা মেয়ে ছেলে স্বামীর এত ভালোবাসতো, তবে আমার মনে হচ্ছে নিচে ভালোবাসতো। বলবেন কেন? একটু প্রমাণ নিয়ে নেন, আপনারা বুঝতে পারবেন। এই স্বামীর শরীরটা তার খুব খারাপ, হয়তো বাঁচবে না, তাই স্বামীর পাশে বসে বসে প্রতিদিন একবার করে কাঁদতো। কি বলে কাঁদতো জানেন কি? আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা গো, একবার তোমার কাছে বলবো, ও আমার মাওলা গো, আমার হায়াত কেটে নাও, আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াত কেটে নাও আল্লাহ গো, আমার স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দাও।
কি বলে বলে কাঁদছে, আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। স্বামী কি ভালোবাসে দেখুন, ভালোবাসাকে কি করে আমি জানি না, তবে আপনারা শুনলে বুঝতে পারবেন ব্যাপারটা। তবে শুনুন, বুঝতে পারবেন। এখন আব্বা স্বামীর কাছে বসে বসে কাঁদে, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। স্বামীর এত ভালোবাসে। একদিন গ্রামে এক মাওলানা ওয়াজ করতে এসছে। ওয়াজ করতে 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 বলেছে, কি বলেছে জানেন? আজরাইলের মাথাটা জ্বালার মতন। কিসের মতন? আপনারা জ্বালা বলেন তো? হ্যাঁ, এক এক জায়গায় এক এক নাম, তো আপনারা জ্বালা, তো জ্বালা আজরাইলের মাথা জ্বালার মতন, বড় মতন, যে কুড়ো রাখে, ধান রাখে, চাল রাখে, জ্বালা, ওই জ্বালার মতন ওয়াজ করে মাওলানা সাহেব চলে গেছে। এখন জরিনার মা আব্বা রাতের বেলা পেশাব করতে যাচ্ছে, লোটা নিয়ে বার হয়েছে, পেশাব করতে বসেছে। খোকনদের একটা লাল গরু দড়ি ছিঁড়ে এর খড় ওর খোল ভুসি খেতে খেতে ওই জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুড়ো খাচ্ছে। জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুড়ো খাওয়া হয়ে গেছে। এবার মাথা বার করবে গরু, তো আর জালার ভিতর মাথা বার করতে পারছে না। ওই জালা নিয়ে গরু দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, করতে করতে এখন আব্বা এখন পড়বে তো পড়বে। সেই জরিনার মা মিলা ওয়াজ শুনেছে, মাওলানা ওয়াজ করে গেছে, আজরাইলের মাথা জ্বালার মতো। এখন জরিনার মা পেশাব করতে বসেছে লোটা নিয়ে। এখন জরিনার মার সামনে গিয়ে গরুটা গিয়ে পড়ে গেছে। আব্বা এখন জরিনার মা মনে করছে সেই আজরাইল এসে মনে হচ্ছে। আমি প্রতিদিন তো কাঁদি স্বামীর পাশে বসে, ও আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, স্বামীর পাশে বসে বসে প্রতিদিন কাঁদি। এখন মনে হচ্ছে সে আজরাইল এসে আমার জান নিতে, দরকার নেই, লোটা ফেলে দিয়ে, পেশাব করা বাদ দিয়ে লোটা ফেলে দিয়ে খালি দৌড়াচ্ছে আর খালি বলছে, ও আজরাইল আমি নয়, আমি নয়, আমার নিতে হবে না, আমার স্বামীর শরীর খারাপ, অন্য যাও, অন্য যাও। এতদিন কি বলে কাঁদছিল? আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, মিছে মিছে বলতো। আর যে আজরাইল এসেছে তখন বলছে, ও আজরাইল আমার নিও নি, স্বামীর দাবায় শুয়ে রয়েছে, ও শরীর খারাপ, অন্য যাও। আব্বা যে বিবিদের জন্য এত কষ্ট করছেন, নামাজ কাজা করছেন, রোজা কাজা করছেন, ওই বিবিরা তোমার নয়, মিছে ভালোবাসা, মিছে। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, পুবরা, একবার শুনে নাও মা, আমি আতাউল্লাহ খোকা বলে যাই মা গো, খেয়াল করে তোমরা শুনে নাও ভাই। আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেবে না পারে। আল্লাহর নবী আমার দয়ার নবীজি ফাতেমার কাজে চলে গেলেন। ওমা ফাতেমা গো, একবার শোনো শোনো, তোমার সঙ্গে আলীর বিবাহ দেয়া হবে। ওমা ফাতেমা গো, তুমি নবীর বেটি বলে অহংকার করবে না মা গো, তুমি জানো অহংকার করবে না। আলী হলো তোমার জাহান্নাম, আলী হবে তোমার জন্যে মা গো জান্নাত। হয় জান্নাত আর জাহান্নাম, তা না হলে আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ। নবীজি এটা বোঝাতে চাচ্ছেন, ওয়াজ একটু বুঝে নেওয়ার জিনিস। নবীজি বোঝাতে চাচ্ছেন এটাই, ও মেয়েরা তোমরাও শোনো, স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করলে জান্নাত পাবে, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করলে, স্বামী মনে ব্যথা পেলে, কষ্ট পেলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ নবী এটাই বোঝাতে চাচ্ছেন, অন্য কিছু কিছু। ও মায়েরা, ভাইরা গো, ওয়াজখানা নামিয়ে দিলাম ভাই, আর আমি বাড়াবাড়ি করব না, আমি আপনাদের কাছে সময় মতো কমপ্লিট করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আমার দয়ার নবীজি ফাতেমার বিয়ে দেবেন বাবা। একদিন এলান করে দিলেন, আপনার কিনা এলান করে দেয়া হয়ে গেল, বলে দেয়া হয়ে গেল, এইবারে ফাতেমার বিয়ে করব বলে ধনী লোকের ছেলেরা, বড় লোকের বেটারা সবাই নবীর দরবারে লাইন দিল। আমি নবীর জামাই হব, আমি দয়ার নবীর জামাই হব, ফাতেমার আমি বিবাহ করব। সব ছেলেরা লাইন দিতে লাগলো। আল্লাহর নবী
নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আপনার কিনা হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ডেকে বলতে লাগলো, ও ভাই আলী, একবার শুনে নাও, জেনে নাও। ও ভাই আলী রে, সব ছেলেরা লাইন দিচ্ছে ফাতেমার বিয়ে করব বলে নবীজি এলান করে দিয়েছে। ভাই আলী, তুমি একবার গিয়ে ঢুকে নি, দেখো দেখো, তোমার কথাটা প্রস্তাব দাও, তোমার কথাটা বলে দাও, তোমার নবীর কাছে তোমার কথাটা পৌঁছে দাও, যদি নসিবে থাকে তোমার হবে। হযরতে আলী ডেকে বলতে লাগলো, ও আমার ভাই, ও নবীর জামাই উসমান গনি গো, আমার নবী কেমন করে আমার মেনে নেবে? আমি তো বড় গরীব, কত ধনী লোকের ছেলেরা, বড় লোকের ছেলেরা সবাই গিয়ে লাইন দিয়েছে, আমার একটা ঘরও ভালো নাই। ও ভাই উসমান গনি গো, আমার কাছে দেন মোহরের টাকাও পর্যন্ত নাই। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে লাগলো, ও ভাই আলী রে, তুমি গিয়ে বলে দেখো, যদি তোমার কপালে নসিবে থাকে হবে। তবে শোনো শোনো, তুমিও নবীর জামাই হলে আমিও একজন নবীর জামাই আছি, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব।